আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো এখন তো ইলিশের সিজন প্রায় শেষের দিকেই চলে আসছে। তো ইলিশের সিজন থাকতে থাকতেই আমাদের বাঙালিদের ইলিশের আমেজে মেতে ওঠে প্রায় সবাই। তো বাঙালি হয়ে ইলিশের সিজনে ইলিশ খাবে না তা কি হয়? আর এখনকার যে যুগ চলে এসেছে, মধ্যবিত্ত মানুষদের কাছে এই ইলিশ মাছ খেতে খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। আর বাঙালি হয়ে আমরা বাংলাদেশের ইলিশ মাছ খেতে অনেক কষ্ট হয়ে পড়ে আমাদের, কারণ আমাদের এই বাংলাদেশের ইলিশ মাছটা, বিশেষ করে এই চাঁদপুরের ইলিশটা, এটা কিন্তু আমরা প্রতিটা বাঙালি ঠিক সেমনভাবে পায় না। কারণ এই ইলিশগুলা চলে যায় আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরে, বিভিন্ন দেশে এগুলা দিয়ে রপ্তানি করা হয়, আমদানি করা হয়। তো যাক, আর কথা বাড়ায় না। এই ব্যাপারে যদি আমাদের সরকার আমাদের জন্য কিছুটা করে, তাহলে আমরা প্রতিটা বাঙালিই কিছুটা তার কাছে কৃতজ্ঞ থাকব। আগের নানি দাদিদের কাছে শুনেছি, তারা নাকি প্রায় সময় এই ইলিশ মাছ দিয়েই বেশি অংশই খাওয়া দাওয়া করে থাকতো। তাদের প্রতিদিনের নিত্য নতুন খাবারের মাছ হিসাবে এই ইলিশ মাছটাই তাদের প্লেটে ছিল। আর তারা এই ইলিশ মাছের জাল দেওয়া মাছটা দিয়েই সবসময় প্রায় খেয়ে উঠতো। তো যাক, আর ওইদিকে কথা বাড়াই না। আমাদের বাঙালিদের রুচি তো আপনারা সবাই জানেন, বাঙালিদের রুচি মানে অসাধারণ। তাই তো কবি বাঙালিদেরকে রেখেছে মাছে ভাতে বাঙালি। আর এই মাছ আসে বলেই আমরা বাঙালিরা হয়তো বা এখনও বেঁচে আছি। মাছের কারণেই আমরা বাঙালিদের সবসময় নিত্য নতুন খাবার হয়ে ওঠে অনেক মজাদার, তা হোক ইলিশ মাছ আর তা হোক যে কোনোই মাছ। তো যাক, আর কথা বাড়াই না। এখানে আজকে রান্না করেছি আমি ইলিশ মাছের ভুনা, আর ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ রসুন সব কিছু কষা করে তারপরে মাছটা আমি এখানে দিয়ে নিয়েছি। আর সাথে কিছু পুকুরের মাছ ছিল আর কাঁকড়া ছিল, ওটাও দিয়ে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ, খাওয়াটা খেতে অনেক ভালোই হয়েছে। আপনারা তো জানেনই ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। ইলিশ মাছের যে কোনো রান্নাই হোক না, সবসময় খেতে কিন্তু অনেক অসাধারণই হয়ে থাকে। তো আল্লাহ হাফেজ, দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি নক করে রাখবেন। আল্লাহ হাফেজ।